ব্যাপার? আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আর এই যে আমাদের বাসায় কাজের বুয়ার দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব, কেন সে তুমি দারোয়ান আর কাজের বউ বলছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। সরি বলো তাদেরকে, সরি বলো মারিয়া। হায় আল্লাহ, আমাকে আবারও মারিগুলো বলতেছে। আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছে না। এই কারণে উনি বউকে ভাবছে শালি আর শালিকে ভাবছে বউ। শ্বশুর শাশুড়িকে মনে করছে দারোয়ান আর কাজের লোক, আর কাজের লোক আর দারোয়ানকে মনে করছে শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সেই মেসেজ তো আমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা? এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, বলে কি? আলমগীর, তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি, আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলাভাই, এই খবরদার, আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না। এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে। উনি হয়তো স্মৃতিশক্তি পুরো হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে আপনি বউ হয়ে যান, আর আপনাকে যেহেতু শালি ভাবছে আপনি শালি হয়ে যান। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি, আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বুয়া হয়ে যান। আর কাজের বুয়া আর দারোয়ান আপনারা আজকে থেকে ওনার শ্বশুর শাশুড়ি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে, তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যায়। বলে কি? আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। তুমি কেন দিছিল? জামাই, আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। যান, এই বিছানায় আপনারা ঘুমান। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। আর আপনি গেটে ডিউটি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের চামড়া তুলে দেব। যাও। আউট। আব্বা আম্মা, আসি তাহলে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই তাহলে আমরা দুজন কি এই বিছানে ঘুমু? হাই, মাথা তুলে আসা মারুম। তুই কি আমার জামাই? তুই একটা দারোয়ান, যা রেস্টরুমে গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে। না মানে এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। ছিল